লাগে, একদম সবুজ গাছের পাতাগুলো কিছু যে কেন ব্রোকেন হার্ট সেটাই না বুঝতে পারি না। গাছটা এত সুন্দর দেখতে সবারই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, দেখে বুঝতেই পারছেন আমি আমার আশেপাশে অনেকগুলো গাছ রেখে দিয়েছি, যেগুলো সবই ইনডোর প্ল্যান্ট। দেখতে কিন্তু না বেশ ভালো লাগছে, এত সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের সবুজ, কোনোটা ডিপ সবুজ, কোনোটা হালকা সবুজ, এত ভালো লাগছে দেখতে জায়গাটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার ইনডোর প্ল্যান্ট কি কি আছে সেটা দিয়ে শুরু করি। আপনারা যারা আমার প্রত্যেকদিনের ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি আমার ঘরেতে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরটাকে সাজিয়েছি। দেখতেও ভালো লাগে জায়গাটা, অন্য কিছু দিয়ে সাজাই না সাজাই, যদি সেই জায়গাটাতে ইনডোর প্ল্যান্ট রেখে দেওয়া যায় না, জায়গাটা কিন্তু বেশ দেখতে ভালো লাগে। অবশ্য তাদের যত্নও করতে হয়, কিন্তু সারাদিনের মধ্যে 5-10 মিনিট অনায়াসে বের করে নেওয়াই যায়। যদি কোনো জিনিস সেই মন থেকে ভালোবাসা যায়, তো সেই জিনিসটা যত্ন করতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো তাই আজকে আমার কাছে যে গাছগুলো আছে সেগুলোর আমি কীরকমভাবে যত্ন করি আর কি গাছ আমার কাছে আছে সেইগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে যে গাছটা সেটা হচ্ছে ইংলিশ আইভি। দেখতেও খুব সুন্দর গাছটা, বিশেষ করে এটা গাছের পাতাগুলো এত সুন্দর দেখতে লাগে। তো আমার কাছে এই ধরনের ইংলিশ আইভিটাই আছে, এর অনেক ধরনের ভ্যারাইটিস হয়, তো আমার কাছে এইটাই আছে। আর এই যে পাতাগুলো এত সুন্দর দেখতে লাগে না, নতুন নতুন পাতাও হচ্ছে, তো ভীষণ সুন্দর লাগে গাছটা দেখতে। যেহেতু ইনডোর প্ল্যান্ট, আমি জানলার সামনেটাতেই রেখে দিই সারাদিন যাতে আলোটা পাওয়া যায়। আর এই একটা প্লান্টারের মধ্যে রেখেছি, এটা যেহেতু 1-1.5 মাসের মধ্যে আমি গাছটা যেহেতু এনেছি, সেই জন্য এটাকে রিপোর্টিং করিনি, কিছুদিন যাক তারপর এটাকে রিপোর্টিং করব। আর এটার মধ্যেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই প্লান্টারের যে গাছটা সেটা হচ্ছে ডিফেনবেকিয়া, দেখতে না বেশ ভালো লাগে, একদম সবুজ গাছের পাতাগুলো, কিছুটা ধারের দিকটা হচ্ছে ডিপ সবুজ আর মাঝখানটা হচ্ছে হালকা সবুজ, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে গাছটা। আর এই গাছগুলো না খুব বিশেষ একটা মেনটেন করতে হয় না, শুধু দেখতে হয় মাটিটা শুকিয়ে গেছে কিনা, তারপরে আমি জল দিই। মাটি ভেজা অবস্থায় আমি একদমই জল দিই না, কারণ এর আগেও আমি এরকম গাছ নিয়ে এসেছি। এইগুলো যে শুধু আমি একবার এনেছি একবারই ভালো রকমভাবে রয়ে গেছে সেরকম একদমই নয়, এর আগেও আমি 2-3 বার গাছ এনেছি। তো বারবার এরকমভাবে গাছ আনার সাথে সাথে না আমার অভিজ্ঞতাটাও বেড়েছে। তো এখন বুঝে শুনে গাছে জল দিই, যেহেতু ইনডোর প্ল্যান্ট, মাঝখানে ভীষণ ঠান্ডাও ছিল, সেই জন্য কম জলে তো না গাছ ভালো রকমভাবে রয়ে যায়। ইনডোর প্ল্যান্টগুলো বিশেষ করে যদি বেশি জল পড়ে যায় তখন কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এইরকমভাবে আমার ভীষণ পছন্দের এই গাছটা, এত সুন্দর দেখতে লাগে না, বিশেষ করে এর পাতাগুলো যখন ঝর্ণার মতো বাইরের দিকে বেরিয়ে থাকে, দেখতে না ভীষণ ভালো লাগে। তো এই গাছটা আমার না বেশ পছন্দের একটা গাছ। একটু যত্ন করতে হয়, না যত্ন করলে এর পাতাগুলো যে সামনের দিকটা কালচে কালচে হয়ে যায়। তো এই গাছটা একটু যত্ন করতে হয়, একটু দেখতে হয় জলটা কিরকম ভাবে দিতে হয়, কারণ মাটিটা একদম শুকিয়ে গেলে তখনই জলটা দিই। আর যাতে জলটা পাস হয়ে যায় সেই রকম একটা টবের মধ্যেই আমি এটাকে রেখেছি। অবশ্যই এটাও আমি রিপোর্টিং করিনি, যখন থেকে আনা আছে সেই পটের মধ্যে এটা রেখে দিয়েছি। খুব বিশেষ আমি ইনডোর প্ল্যান্টের না রিপোর্টিং করি না, কারণ নার্সারি থেকে যেরকমভাবে আমি নিয়ে আসি সেরকমভাবেই আমি না রাখার চেষ্টা করি, এতে না গাছ ভালো রকমভাবে রয়ে যায়। এর আগে আমি এরকম ধরনের ভুল না করেছি, যে নার্সারি থেকে নিয়ে আসার কিছুদিনের মধ্যেই না আমি রিপোর্টিং করে দিতাম, আমার গাছগুলো না নষ্ট হয়ে যেত, ভীষণ খারাপ লাগতো। তো এখন আমি কি করি, নার্সারি থেকে যেরকমভাবে নিয়ে আসি সেই পটেতেই আমি রেখে দিই। তখন আমি কি করি, এরকম একটা মাটির পট নিয়ে এরকমভাবে রেখে দিই, যখন জল দিই জলটা খুব ভালো রকমভাবে ড্রেন আউট হয়ে যায়। কিছু তো একটা ট্রে দিয়ে রাখতেই হয়। তো খুব সুন্দর লাগে, যে কোনো জায়গায় রাখলে গাছটা এত সুন্দর লাগে না দেখতে। আর একটা পাম, তো এটাও আমার ভীষণ একটা পছন্দের একটা ইনডোর গাছটা, সেটা হচ্ছে ব্রোকেন হার্ট। এর নাম যে কেন ব্রোকেন হার্ট সেটাই না বুঝতে পারি না। গাছটা এত সুন্দর দেখতে সবারই না মন ভালো হয়ে যাবে, কিন্তু নামটা দিয়েছে ব্রোকেন হার্ট। গাছের পাতাগুলো দেখতে বেশ ভালো লাগে, এত সুন্দর ডিজাইন, মানে সত্যি এইগুলো না ভাবি যে এগুলো নিজে থেকে কত সুন্দরভাবে প্রকৃতি এরকম ভাবে তৈরি করেছে, সব কটা জিনিসকে তার নিজস্ব একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। তো এই গাছটা আমি না অনেক দিন ধরেই খুঁজছিলাম, তো সব সময় তো সব নার্সারিতে পাওয়া যায় না, একটু খুঁজতে হয়। তো অনেক খুঁজে খুঁজে তবে আমি গাছটা পেয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম এই গাছটা কিনবো, বাড়িতে রাখবো, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই গাছটা আমার কাছে আছে, ব্রোকেন হার্ট, দেখতে ভীষণ সুন্দর লাগে গাছটা, যে কোনো জায়গায় রাখলে সেই জায়গাটা সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায়। আমার খুব পছন্দের এই গাছটা, অবশ্য আমার কাছে সব গাছগুলোই ভীষণ পছন্দের।
গাছটা সেটা হচ্ছে যে ফার্ন গাছ। দেখতে এত সুন্দর লাগে না গাছটা, আর এই গাছের পাতাগুলোর জন্য আরো গাছটা আরো দেখতে সুন্দর লাগে। গাছের পাতাগুলো যখন এই সামনের দিকে এরকম ঝড়ে রাখার জায়গা নেই, কারণ বারান্দাতে রেখেছি যেরকম জায়গা, সেখানে খুব বিশেষ একটা রোদ আসে না, ছাওয়াই থাকে। তো সেই জন্যই আমি ফার্ন গাছটাকে ওইখানে রেখেছি। মাটিটা যখন দেখি একদম শুকনো হয়ে গেছে তখনই আমি এতে জল দিই। খুব সুন্দরভাবে এটা গ্রো হচ্ছে। আমি জল ছাড়া অন্য কোনো কিছু ফার্টিলাইজার দিই না। মাঝে মধ্যে চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল এইগুলোই আমি দিই, বা বাইরে থেকে কেনা কোনো কিছু ফার্টিলাইজার আমি ব্যবহার করি না গাছগুলোতে। যা দিয়ে এই ঘরের যে ফার্টিলাইজারগুলো হয় সেগুলোই আমি ব্যবহার করি। এরপরে হচ্ছে এই যে চাইনিজ মানি প্লান্ট। পাতাগুলো কত বড় বড়, দেখতেও না ভীষণ ভালো লাগে। চাইনিজ মানি প্লান্ট আমার কাছে অনেক পুরনো একটা গাছ ছিল, সেই গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে অনেকদিন ধরে খুঁজছিলাম বিভিন্ন নার্সারিতে, তো এই গাছটা পেয়েছি। গাছগুলোর পাতাগুলো এত বড় বড় না, যে পাতাগুলো বেশ মোটা হয়। তো এতে খুব বিশেষ একটা জলের প্রয়োজন হয় না, খুব কম জল দিতে হয়। বেশি জল দিলে এই গাছগুলো না নষ্ট হয়ে যায়। তো চাইনিজ মানি প্লান্ট এই গাছটার নাম। দেখতে সুন্দর লাগে, আর যে কোনো জায়গায় রাখলে সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। তো এই গাছটার আমি অবশ্য নামটা জানি না, গাছটা দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছিলাম। আর গাছটা কিন্তু খুব সুন্দরভাবে না গ্রো করছে। গাছটা একদম লো মেনটেনেন্স গাছ যেটা বলে ঠিক সেই রকম। কারণ এই গাছটা আমি দেখেছি একটু বেশি মানে ওভার ওয়াটারিং হয়ে গেলেই না গাছের পাতাগুলো না এমনি এমনি না পড়ে যায়। তো তারপর থেকে আমি এখন দেখিনি যে একদম মাটিটা যখন শুকনো থাকে, একদম মানে হাতটা দিয়ে দেখিনি যে একদম যখন শুকনো হয়ে যায় মাটিটা, তখনই আমি এই গাছটাতে না জল দিই। এতে গাছটা খুব সুন্দরভাবে না গ্রো করছে। আপনারা দেখে বুঝতেই পারবেন কত নতুন নতুন পাতা হয়েছে। আর একটু বেশি জল হয়ে গেলেই না গাছের পাতাগুলো কীরকমভাবে ঝরে যায়। তো ওই জন্য এটা একদমই লো মেনটেনেন্সের একটা গাছ, খুব বিশেষ একটা দেখতেও হয় না। জল যদি 1 সপ্তাহ 10 দিন যদি নাও দেওয়া হয় না, গাছগুলো কিন্তু ভীষণ ভালো রকমভাবে সারভাইভ করে। বেশি জল দিলেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। আর গাছের পাতা এত মোটা, ভীষণ মোটা এই গাছগুলো। এই জন্যই এই গাছগুলোতে খুব বিশেষ একটা জল দিতে লাগে না। তো এই একটা গাছ আমার কাছে আছে, নামটা অবশ্য আমি জানি না, কিন্তু গাছটা না দেখে আমার ভীষণ ভালো লেগেছিল বলে আমি নিয়েছিলাম। আর লো মেনটেন্সের গাছ যেহেতু, তো সেই জন্য বেশ কিছুদিন জল না দিলেও না এগুলো খুব সুন্দরভাবে গ্রো করে। এরপরে যে গাছটা সেটা হচ্ছে সিঙ্গোনিয়া। এই গাছটাও কিন্তু না দেখতে খুব সুন্দর লাগে। আমি যেহেতু জানলার সামনেটায় রেখে দিই, তো সারাদিন না আলোটা পায়, তো সেই জন্য গাছটা খুব সুন্দরভাবে না গ্রো করছে। খুব সুন্দর লাগে দেখতে। এই গাছগুলো কিন্তু আমি রিপোর্টিং এখনো করিনি, কারণ নার্সারি থেকে যেরকমভাবে আমি এনেছি ঠিক সেরকমভাবেই আমি গাছটাকে এখনো রেখে দিয়েছি। মাঝখানে যেহেতু শীতটা ছিল, তো সেই জন্য তো তখন একদম রিপোর্টিং করা তো উচিতই নয়, গাছটা একদম নষ্ট হয়ে যেত। এখন আস্তে আস্তে গরমটা শুরু হচ্ছে, তখন চেষ্টা করবো এটাকে রিপোর্টিং করার। আমি খুব কমই চেষ্টা করি যে নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে আসি, যে পটটায় থাকে সেই পটটার মধ্যেই রেখে দিতে। আর গাছটা এত সুন্দরভাবে গ্রো করছে, তো গাছটা সেই রকমভাবে আমি রেখে দিয়েছি। আর গাছটা খুব বিশেষ একটা যত্ন করতে হয় না। জলটা যখন একদম শুকিয়ে যায়, মানে মাটিটা যখন একদমই শুকিয়ে যায়, তখন আমি এই গাছটাতে জল দিই। কিছুটা স্প্রে আমি করে দিই। স্প্রেটা সপ্তাহে 2বার থেকে 3বার আমি স্প্রে করি। এতে গাছের পাতাগুলো না পরিষ্কারও হয়ে যায়, আর দেখতেও বেশ একটা ভালো লাগে, মানে চকচক করে গাছের পাতাগুলো। আর সপ্তাহে 1 দিন শীতকালটা আমি গাছের মাটিটাতে জল দিই। যখন দেখি একদমই মাটিটা শুকনো হয়ে গেছে, তখনই আমি গাছের মাটিটাতে জল দিই। আর খুব সুন্দরভাবে যেহেতু গ্রো করছে, সেই জন্য এটাকে আর অন্য কোনো রকমভাবে কিছু আমি করিও না, যেরকম রুটিনে চলে সেই রকমভাবে গাছটা সেটা হচ্ছে এটা না আমি নাম জানি না। আমি একদিন নার্সারিতেই গেছিলাম এমনি ঘুরতে, তো তখন এই গাছটা দেখে না ভালো লেগেছিল, কিন্তু সে বলেছিল গাছটা খুব বিশেষ একটা ভালো নেই। কারণ দেখুন গাছের পাতাগুলো না একটু লালচে লালচে হয়ে গেছে, এখানে একটু হয়ে গেছে, এইখানেও একটা এরকম ছোট্ট দাগ মতো হয়েছে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে যাই, যদি ভালো করে রাখতে পারি। তো গাছটা দেখছি ভালো রকমভাবে বড় হচ্ছে, দুটো একটা নতুন পাতাও দেখতে পাচ্ছি। তো গাছটা ভালো রকমভাবে রয়ে গেছে। তো এই গাছটার নাম জানি না, যেহেতু আমার ভালো লেগেছিল নার্সারিতে গিয়ে, তো সেই জন্যই আমি নিয়ে এসেছিলাম। এটা ইনডোর প্লান্ট যেহেতু বলেছিলাম, তো ঘরেতেই তো রাখছি। গাছটা কিন্তু দেখতে না ভীষণ ভালো লাগে। আপনাদের যদি নামটা জানা থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এই গাছটার নাম কি। আমি তো নামটা জানি না, আমি নামটা জিজ্ঞাসা করতেও ভুলে গেছিলাম। তো দেখতে ভীষণ ভালো লেগেছিল বলে গাছটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এখন দেখছি গাছটা খুব সুন্দরভাবে গ্রো করছে। এটাই আমার না গাছে ভীষণ খুশি লাগছে যে এখন গাছটা ভালো রকমভাবে গ্রো করাতে আনন্দ হচ্ছে বেশ। তো এই একটা ইনডোর প্লান্ট আমার নতুন অ্যাড হয়েছে। আর এই কর্নারটায় রাখা আছে পিস লিলিটা।
পিস লিলির এখন অবশ্য ফুল নেই, এর ফুল বছরে একবার বা দুবার এরকম সময় দেখা যায়, কিন্তু গাছটা না এত সুন্দর গ্রো করছে। এখানটায় রাখাতে না আলোটা সারা দিন পায়, আর গাছটা খুব সুন্দরভাবে না বড়ও হচ্ছে, নতুন নতুন পাতাও হয়েছে। এর আগে না আমি 2 থেকে 3 বার পিস লিলি গাছ কিনেছিলাম, অবশ্য সেগুলো না একটু ছোটো সাইজ ছিল, আর সেরকমভাবে যত্ন না করাতে না গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। এবারে না একটু বড় দেখেই গাছটা কেনাতে দেখছি 4 থেকে 5 মাস হয়ে গেছে, খুব সুন্দরভাবে না গ্রো করছে, নতুন নতুন পাতাও হয়েছে। আর গাছের পাতাগুলো এত সুন্দর দেখতে লাগে না, পুরো বড় বড় সাইজের পাতাগুলো হয় তো দেখতে না বেশ ভালো লাগে। আর আমার কাছে এখানে একটা রেখে দিয়েছি লাকি বাম্বু, আমার কাছে 2খানা ছিল, কিন্তু একটা না নষ্ট হয়ে যাওয়াতে আপাতত একটাই রাখা আছে। এরও খুব বিশেষ একটা যত্ন করতে হয় না, সপ্তাহে 1 থেকে 2 বার জলটা একটুখানি পাল্টে দিই। আর এখানে আমি জলটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমরা যে খাবার জলটা খাই সেই জলটাই না আমি এখানে ব্যবহার করি। আর এইখানটায় রেখে দেওয়াতে সারাদিন বেশ আলোও পায়, আর খুব সুন্দরভাবে কিন্তু এই গাছটাও বড় হচ্ছে। মেনটেনেন্স গাছের মধ্যে আরেকটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, যে কোনো জায়গায় রাখা যায়, অল্প আলোতেও রাখা যায়, একটু অন্ধকার জায়গাতেও রাখা যায়, আর কম পরিচর্যাতেও কিন্তু গাছটা খুব সুন্দরভাবে গ্রো করে। আর এই ছিল আমার কিছু ইনডোর প্ল্যান্ট, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বেশ কিছু গাছ আছে আমি কয়েক মাস আগে কিনেছি, আর বেশ কিছু গাছ যেগুলো আমি অনেক দিন হয়ে গেছে, কারণ এখন না বুঝছি যে কোন গাছটা কিরকম ভাবে যত্ন করতে হয়। একটা জিনিস একবারে তো শেখা যায় না, একবার দুবার সেই জিনিসটা শিখতে শিখতে তারপরেই শেখা যায়। তো এখন সেই জিনিসটা না ভালো রকম ভাবে বুঝে গেছি, বিশেষ করে গাছের ক্ষেত্রে। তো আর আমি সেই গাছগুলো নিয়ে আসি যেগুলো কম মেনটেনেন্স করতে হয়, খুব বিশেষ একটা পরিচর্যা করতে হয় না, আমি সেরকমভাবেই না গাছ নিয়ে আসি। তো এখন ঘরেতে বেশ অনেকগুলো গাছ হয়ে গেছে আমার ইনডোর প্ল্যান্ট, এখন আর রাখার জায়গাও নেই সত্যি কথা বলতে। কিন্তু ওই যখনই নার্সারিতে যাই না, যদি কোনো গাছ দেখে ভালো লেগে যায় আর মনে হয় যে আমার কাছে এই গাছটা নিয়ে সাথে সাথে না কিনে নিই। তো এখন চিন্তা করছি এখন আর বেশি গাছ কিনবো না, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট অনেকগুলো হয়ে গেছে, রাখার জায়গা সত্যি না কম পড়ে যাচ্ছে গাছগুলোকে। আর গাছ কিনলে তো হবে না, সেগুলোকে রাখতেও হবে সেই রকম জায়গা যাতে গাছগুলো ভালো রকমভাবে গ্রো করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগলো, আর ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।